হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে গুগল অ্যাডভান্স কিভাবে চার্জ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। অনেকে হয়তো জানেন যে গুগলে কিভাবে অ্যাডভান্স চার্জ করা হয়। আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি, যদি আপনাদের সামান্যতম উপকার হয়। আমি একটা টপিকস, যে কোনো টপিকস লিখে আপনি চার্জ করবেন। সাধারণত এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সাধারণত অল, ইমেজ এই অপশনগুলো থাকে এবং মোর এই অপশনগুলো থাকে। আমি একটু ইমেজে গেলাম। ইমেজে ক্লিক করার পর দেখা যাচ্ছে অসংখ্য ইমেজ আছে। এখানে অনেকগুলো কপিরাইট ইমেজ থাকে যেগুলো আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি না। তো কপিরাইট ফ্রি কিভাবে ইমেজ আপনি ডাউনলোড করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে সাইজ আছে, আপনি যে কোনো সাইজের ইমেজ নিতে পারেন। এরপর হচ্ছে কালার, আপনার কোন কালারের ইমেজ লাগবে। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেখাচ্ছি। এভাবে করে আপনারা নির্দিষ্ট আপনার যেটা লাগবে সেটাই দিয়ে যদি চার্জ করেন, আপনার সেই কাঙ্ক্ষিত পিকচারটি আপনি ডাউনলোড করতে পারবেন। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কালার আছে। এরপরে হচ্ছে আপনি ইউজেস রাইট, যে এই পিকচারগুলো ইউজ করতে পারবেন কিনা। টাইপ, কোন টাইপের পিকচার আপনি চাচ্ছেন। আমি একটি অ্যাডভান্স চার্জ আপনাদেরকে দেখাই। ভেতরে অ্যাডভান্স চার্জ আরও অনেক কিছু অপশন দেওয়া থাকে। তো এখানে সাইজের মধ্যে আপনি পিক্সেল সাইজ করে দিতে পারবেন, যে আপনার কত বাই কত আপনার পিকচার লাগবে। এরপর হচ্ছে কালার, আপনি এখানে কালার সিলেক্ট করে দিতে পারবেন কোন কালারের আপনার পিকচার লাগবে সেটা। তারপর হচ্ছে এখানে আপনি কোনো অ্যানিমেটেড কোনো পিকচার চাইলে সেটাও সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে, সেখানেও আপনি দিতে পারবেন। এরপরে হচ্ছে ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে আপনি চাচ্ছেন, জেপিজি নাকি পিএনজি। তো আমি একটু অ্যাডভান্স চার্জে দিয়ে অপশনগুলো সিলেক্ট করে চার্জ করলাম। দেখা যাচ্ছে আমি নির্দিষ্ট যেই সাইজে দিয়েছি ওই সাইজের এখানে ইমেজগুলো শো করছে। তো এভাবে করে আপনারা অ্যাডভান্স চার্জ করতে পারবেন। এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে। সাধারণত আমরা কিছু টপিক, যখন কোনো একটা ডকুমেন্ট সম্পর্কে জানতে চাই, ডিটেলস জানতে চাই, তখন আমরা গুগলে চার্জ করি। তো এভাবে করে আপনার ডিটেলস জানতে পারবেন। প্লাস হচ্ছে আপনার ডিপলি আরেকটু যদি চার্জ করেন তাহলে অনেক কিছু এখান থেকে আহ, দেখা যায়, কিংবা চার্জ করে আপনারা কালেকশন করতে পারেন। তো আমি এখানে লিড জেনারেশন দিলাম। এখন আপনাদেরকে দেখাবো পিডিএফ বা অন্য কোনো ফরম্যাটে যদি আমি লেখাগুলা কপি করতে চাই। এখানে কাস্টম, আমি যদি গত বছরের কোনো কিংবা নির্দিষ্ট কোনো তারিখের কোনো ডকুমেন্ট চাই সেটা সিলেক্ট করে দিব। এরপরে এখানে অ্যাডভান্স চার্জে লিড জেনারেশন লেখা আছে, যেহেতু আমি অন্য একটা টপিকস দিব। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো টপিকস দিয়ে আপনারা চার্জ করতে পারেন। আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টারি বিষয় সম্পর্কে এখানে জানতে পারবেন। আপনাদের এটা আপনার ইচ্ছা, আপনার যেটাই চাইবেন সেটা এখানে লিখে শুধু চার্জ করলেই হবে। তো আমি এখানে দিলাম কপি শপ লিখে চার্জ করলাম। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন সেটা। এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশন থেকে যে কোনো অপশনেই আপনি ক্লিক করলে আপনি করতে পারবেন। এই যে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে, সেই অপশনগুলোতে আপনি সিলেক্ট করে দিলে আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন। আমি যে কোনো একটা ফরম্যাট দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখিলে দেখবেন এখানে যে অ্যাডভান্স চার্জে দিলাম, যে এখানে আমি যে ফরম্যাটে দিয়েছি সেই ফরম্যাটটাই এখানে পেয়েছি। তো এভাবে করে খুব অনায়াসে আপনারা করতে পারবেন। এরপরে আমি যদি শুধুমাত্র পিডিএফ চাই, যে আমার যে ডকুমেন্টারি বিষয় আছে সেটা শুধু পিডিএফ কোনো ডকুমেন্ট চাই, তাহলে আমি পিডিএফ লিখে চার্জ করলেই পিডিএফটা এখানে সিলেক্ট করে দিলেই সে পিডিএফ লিখে চলে আসবে, পিডিএফ এর সব ডকুমেন্ট চলে আসবে। এই যে দেখেন এখানে সবগুলো পিডিএফ এর ডকুমেন্ট চলে এসেছে। আপনারা এখানে বুক, যে রিলেটেড কপি শপ নিয়ে যে কোনো বুক থাকলে এখানে অপশনগুলো আছে, মোরে আছে বুকসের অপশন, ওখানেও আপনারা বুকস ডাউনলোড করতে পারবেন, পড়তে পারবেন। এভাবে করে আসলে গুগল অ্যাডভান্স চার্জগুলো করা হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।